হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই অনেক ভালো আছো। কে কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে শুক্রবার, আজকে এখান থেকেই ব্লগটা শুরু করছি। এখন প্রায় বাজে সকাল 7টা, 6:30 এরকম বাজে। আর এই দেখো বন্ধুরা, আমি সকালবেলায় ওআরএস নিয়ে বসে গেছি। কেন না, আমার শরীরটা ভীষণই উইক। এই দুদিন হলো প্রচণ্ড শরীরটা উইক, ওর জন্য সকালবেলায় উঠি ওআরএস খাচ্ছি। আর দেখা যাক সারাদিনের কি কাজকর্ম থাকে। তো যেটা তোমরা টাইটেল থামলাইন দেখে বুঝতে পারছো যে কেন আমি হঠাৎ ইউটিউব চ্যানেল খুললাম, সেই সম্বন্ধেই তোমাদেরকে একটা কথা বলবো। যে আমি হঠাৎই খুলিনি, 6 মাস আগেই চ্যানেলটা আমি ওপেন করেছি। তো আমার একটা বান্ধবী, ও ইউটিউবার আছে, নামটা নিচ্ছি না, যাই হোক। তো ওই আমাকে ইউটিউব চ্যানেলটা ওপেন করে দিয়েছিল। কিন্তু আমার ইউটিউব খোলার ইচ্ছা ছিল 3 বছর আগে থেকে। বিভিন্ন কারণবশত আমি ইউটিউব চ্যানেলটা ওপেন করতে পারিনি, বা অনেক কিছু কারণ ছিল, তো ওর জন্য ইউটিউব চ্যানেলটা ওপেন করতে পারিনি। কিন্তু 6 মাস আগে থেকে চ্যানেলটা ওপেন করলাম, কিন্তু আবার আমার কিছু এডিটিং বোঝার কারণে বা বিভিন্ন নানা রকম সমস্যার জন্য ইউটিউবে ভিডিও দিতে পারিনি। কেন হঠাৎ ইউটিউবে এলাম বলি। আসলে পড়াশুনোর মধ্যেই ছিলাম, কিন্তু যেহেতু চাকরি বাকরির আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা সবাই জানো যে কী রকম। তো ওই জন্য চাকরি বাকরির কথা না ভাবাই আর ভালো, আর না বলাই আর ভালো। তো যেহেতু আমি তোমরাকে এর আগের ব্লগেও বলেছি যে আমি বাড়িতে সারাদিন একাই থাকি, তো ওর জন্যই খুবই বোরিং লাগে। তো তার জন্যই ভাবলাম যে আমি একটা ইউটিউবের চ্যানেল ওপেন করব। তাছাড়াও বন্ধুরা, মানে আমি ব্লগ দেখি, তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে মাই ভিলেজ লাইফ সন্দীপ, এখন যে চ্যানেলটার নাম, আগে ছিল মাই ভিলেজ লাইফ টিনা। তো ওই চ্যানেলটা আমি 4 বছর আগে থেকে ফলো করি। তো তখন থেকেই আমার মনের মধ্যে খুব সুপ্ত ইচ্ছা ছিল যে আমি একটা ইউটিউবের চ্যানেল ওপেন করব। কিন্তু বন্ধুরা, আমার কাছে ভালো ফোন ছিল না। 4 বছর আগে থেকে আমার ইচ্ছে ছিল যে আমি ইউটিউব চ্যানেল খুলব, কিন্তু একটা ফোনের জন্য এতদিন আমি চ্যানেল ওপেন করতে পারিনি। তারপরেও আমার কাছে একটা ভালো ফোন 2 বছর আগে থেকে ছিল। হঠাৎ সেটা পুজোর সময় আমার ওই যেই আগে 6 মাস আগে যে ফোনটাতে আমি চ্যানেল ওপেন করেছিলাম, ওটা পুজোর সময় আমার হঠাৎই খারাপ হয়ে যায়। ওর জন্য আবার ঘুরে আমি এই যে ফোনটা থেকে ভিডিও শ্যুট করছি, এই ফোনটা কিনে আবার ঘুরে ইউটিউবে আমি কাজ শুরু করি। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সকালের প্রায় সমস্ত কাজকর্ম শেষ। এরপর ঘরে আমি রান্নাবান্নার দিকে যাব। আর হ্যাঁ, যেটা বলতেছিলাম তোমরাকে, যে যার যেটা ইচ্ছা থাকে ভগবান তাকে ঠিক সেটাই পূরণ করে। একদম কথাটা সত্যি বন্ধুরা। আমি আমার জীবন থেকে বলছি। আমি সবাইকে বলতাম আমি ইউটিউব করব, বিয়ের আগে যে আমি ইউটিউব চ্যানেল খুলব, কতজনকে বলেছি, ইচ্ছে ছিল। কিন্তু আমার একটা বান্ধবী, ও যে ইউটিউব চ্যানেল করেছে অতটা বা চ্যানেল অনেকগুলো আছে সেটা আমার জানা ছিল না, কিন্তু ওর সঙ্গে আমার বন্ধুত্ব খুবই ভালো ছিল। তো হঠাৎই একদিন ওকে ইউটিউব সম্বন্ধে বলতে বলতে সমস্ত কিছু জানলাম। তখন ওকে আমি বললাম যে আমারও তো ইউটিউব চ্যানেল খোলার ভীষণ ইচ্ছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। তো এই বলতে বলতে তখন ও বলল যে ঠিক আছে, সময় সুযোগ আসুক তখন তোমাকে একটা চ্যানেল ওপেন করে দেব। তো ওইটি বললাম যে ভগবান যদি চায় আর মনের ইচ্ছা যদি থাকে, অবশ্যই যে যেটা চায় সে সেটা অবশ্যই পাবে, এই কথা। তো এইদিকে দেখো, তোমার দাদা এক গাদা আমাদের ওখানে হাট হয় গ্রাম থেকে, তো পেঁয়াজ এনেছিল, এগুলো সাজিয়ে রাখলাম। আর বলতে বলতে দেখো আমার ভাত, এই যে এখানে কলমি শাকের ভাজা করব, আর সজনে ডাঁটা, আলু টমেটো দিয়ে, মাছ দিয়ে একটু ঝোল করব, আর মাছের বীজ দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করব, এই রান্না করব। আর একটা বন্ধুরা কথা বলছিলাম যে হ্যাঁ, ইউটিউবে যে অনেকে ভাবে যে টাকা রোজগার করার জন্য, তা না। অনেকের নেশা থাকে যে ইউটিউবে চ্যানেল ওপেন করব, অনেকেরই নেশা থাকে। আমার বিশেষ করে ভীষণ ইচ্ছা যে আমি ইউটিউবে কাজ করব, খুবই ইচ্ছা, ওর জন্য চ্যানেল ওপেন করলাম।
তাছাড়াও আমি তো মানে কি বলবো, কোনো টিকটক ভিডিও এইসব কোনো দিনই আমি করতাম না, কিন্তু ওই যে মনের ইচ্ছা যে ইউটিউব করব, তো এই যে চ্যানেল খুলেই ফেললাম আর ইউটিউবে ভিডিও দেওয়াও শুরু করলাম। সেই যে ফোনটা ছিল সেই ফোনটাতে একটা ভিডিও দেওয়ার পরে, আমার একটা ইন্ট্রো ভিডিও দেওয়ার পরেই ফোনটা খারাপ হয়ে যায়। তারপর বন্ধুরা, যেহেতু মধ্যবিত্ত পরিবার বুঝতেই পারছো, 2 মাস পরে আমার কাছে ফোন আসে, এই ফোনটা স্যামসাংয়ের ফোন। তো এই ফোনটাতেই আমি আবার ঘুরে চ্যানেল ওপেন করে ভিডিও ছাড়তে এই মানে 10-12 দিন হলো শুরু করেছি। তো ওই জন্যে বললাম বন্ধুরা, যার যেটা ইচ্ছা থাকে সে সেটা অবশ্যই পূরণ করতে পারবে, যদি তার মনের খুব মানে একাগ্রতা থাকে আর ভগবানের যদি ইচ্ছা থাকে, সব কিছুই মানুষ করতে পারবে। আর এই দেখো বন্ধুরা, রান্নার জন্য সমস্ত কিছু কেটে বেটে নিয়েছি। আরেকটাও কথা বন্ধুরা, ইউটিউব খুললেও মানে ভিডিও দেওয়ার মতো সমস্ত কিছু মানে মানসিক দিক, শারীরিক দিক সুস্থ না থাকলে কিছুই করা যায় না। মাঝখানে হঠাৎ আমার একটা খুবই শারীরিক অসুস্থ হয়ে গেছিলাম, পরে সেগুলো তোমাদের সাথে সবই শেয়ার করব। তো তার জন্য আবার ইউটিউবে এটা তো না হলে আমি প্রায় 4 থেকে 5 মাস আগে ভিডিও দেওয়া শুরু করতাম, কিন্তু ওই যে শারীরিক অসুস্থতার কারণের জন্য হয়ে ওঠেনি। তো এই জন্যই। আর অনেকে বলতো যে ইউটিউব চ্যানেল কেন ওপেন করবে, এগুলো করে কিছু লাভ হবে না, হেন হবে না, তেন হবে না। তো আমার মনে মানসিক মানে ইচ্ছা যে না, আমি ইউটিউব চ্যানেল খুলবো, আমি একজন ইউটিউবার হব। তো অনেকেই সবাই শুনে হাসতো, হ্যাঁ ইউটিউব করবে, খেয়ে দিয়ে কাজ নাই, ছি এগুলো আবার করে। কিন্তু ইউটিউব বা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করা কতটা ভালো, সেটা মানে যারা সোশ্যাল প্ল্যাটফর্মে এতটাও টাচ নয়, তারা বলতে পারবে না, মানে ভাবতে পারবে না যে কি এগুলো কি ঘরের কাজ দেখাচ্ছে। তো হ্যাঁ, অনেকেই লাইফস্টাইল দেখাচ্ছে, অনেকেই বিভিন্ন বিনোদনের চ্যানেল করছে, কুকিং চ্যানেল করছে, তো যে যার মতো করছে। তো আমার ইচ্ছা ছিল লাইফস্টাইল ব্লগের জন্য। আর একটাও ইচ্ছা আছে বন্ধুরা, যে এডুকেশানের উপরে কোনো একটা চ্যানেল খোলা। তো দেখা যাক কত দূর কী করতে পারি। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাক ভাজাটাও হয়ে গেল, আর এখানে শুকনো লঙ্কা আর একটু রসুন ফোড়নে দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, যার যেটা ইচ্ছা থাকে সেটা হবেই, মানে যদি তার মানসিকভাবে খুবই ইচ্ছা থাকে আর ভগবানের যদি দান থাকে, মানে সেটা সে হবেই, তাকে উপায়ও বের করে দেবে, পথও বের করে দেবে, এই হচ্ছে কথা।
দেখো বন্ধুরা, হঠাৎ করে দুপুরবেলায় হলো প্রচুর বৃষ্টি, আর বৃষ্টি হয়ে পড়ে পুরো ওয়েদারটাকে একদম ঠান্ডা ঠান্ডা করে দিল। কি যে ভালো লাগছে। আর সামনে আসছে অম্বুবাচী, এরকম ওয়েদার না হলে আম কাঁঠাল কি খাওয়া যায়, তাই না বন্ধুরা বলো? যে এত গরমের মধ্যে তো হঠাৎ বৃষ্টি এসে পুরো ওয়েদারটাকে ঠান্ডা করে দিল, খুব ভালো লাগছে। এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় হয়ে এসছে। এইদিকে আলু আর সজনে ডাঁটা ভাজা হয়ে গেছে। এরপর আমি মশলাটা কষিয়ে নেব, দিয়ে কালকে যে মাছ ভেজেছিলাম ওই মাছগুলোই দিয়ে দেবো। আজ মাছগুলোকে গরম করব না, কেননা ফ্রিজ থেকে বের করে রেখেছি। আর মাছ গরম করে দিলে আরও মানে গরমকালে এমনিতেই মাছ অল্প আমি হালকাই ভেজে খাই, তার উপরে মাছটা বেশি ভাজা হয়ে গেলে আর খাবো না। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজটাও কড়াই দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এগুলো একটু নাড়াচাড়া করে টমেটো দিয়ে, আর ওইখানে একটা মশলা বানিয়ে রেখেছি, আদা জিরে ধনে গুঁড়ো আর হচ্ছে আদা জিরে বাটা এইসব দিয়ে, আর হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি। তো এটা দিয়েই আমি আজকে তরকারিটা করে নেব। তো দেখো বন্ধুরা, এদিকে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলটাতে। আর মাছগুলো দিয়ে ঝোলটা হয়ে গেলে এরপর একটু পেঁয়াজ আর লঙ্কা করে কুচিয়ে রেখেছি। তোমার দাদাভাই ভীষণ খেতে ভালোবাসে পেঁয়াজ লঙ্কা দিয়ে বীজের ভাজা, মাছের ডিমের ভাজা অনেকে বলে থাকে, তো আমরা মাছের বীজ বলি। তো এগুলো ভেজে নেবো আগে ঝোলটা হয়ে যাওয়ার পরে। আর বন্ধুরা, আজকে প্রায় 11টা সাড়ে 11টা বাজে, এর মধ্যেই সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর বলতে বলতে এদিকে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি একটু গরম মশলা, কেননা একটু মাখা মাখাই তরকারিটা খাবো। আর এদিকে বীজটাও ভাজতে বসিয়ে দিচ্ছি, কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা কুচি। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে কারো যদি ইচ্ছে থাকে যে ইউটিউব চ্যানেল ওপেন করবে, সে আজই করবে, আমার মতো এত ঢিলেমি করবে না। আর এইদিকে বন্ধুরা দেখো, মাছের চর্বিটা পুরো ফ্রিজে রেখেছিলাম বলে চাপ চাপ হয়ে বসে গেছে। একটু তেল দিয়েছিলাম একটুখানি বা, কিন্তু দেখো সেটা কীরকম চাপ চাপ হয়ে বসে গেছে। পুরো মাছের চর্বিটা দারুণ ছিল। তো আমি যে মাছওয়ালার কাছে মাছ নেই, উনি বলেছিল যে বৌদি তোমাকে মাছের চর্বিটা দিচ্ছি, আবার তাও ফ্রিতে, কেননা তুমি অনেক মাছ কেনো, আজকে তুমি মাছের চর্বি খেতেও খুব ভালোবাসো, তো ওর জন্য এই মাছের চর্বিটা বেঁচেছিল, তোমাকে দিচ্ছি। আমি বাহ, তাহলে তো ভালোই হলো, সকাল সকাল লাভ হলো। তো এখন বন্ধুরা আমার প্রায় রান্না কমপ্লিট। এবারে রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে আমি স্নান সেরে পুজো দেব, কেননা প্রায় এখন 11:30 থেকে 12টা এরকম একটা টাইম হবে। আমি ভিডিওটা এডিটিং করছি, ভয়েস ওভার দিচ্ছি, ওর জন্য বলতে পারছি না। তো এদিকে দেখো বন্ধুরা, আমার রান্না বান্না সেরে সমস্ত কিছু ধোয়া মাজা মোছা গ্যাস পরিষ্কার করা সমস্ত কিছুই প্রায় কমপ্লিট। আর হ্যাঁ, আজকে ব্লগটা না বন্ধুরা আর বিকেল থেকে করতে পারি না, মানে শ্যুট করে শেষ করতে পারিনি, কেননা শরীরটা ওই যে বলছিলাম ভীষণ উইক। শেষে বিকেলবেলা থেকে ভীষণ শরীর দুর্বল, প্রায় রিহাইড্রেশন হয়ে গেছিলো, বারবার পটি পাচ্ছিল, আর শরীরটা ভীষণ অসুস্থ, ওর জন্য আর ব্লগটা এন্ড করতে পারিনি। তো তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে এই যে বিছানা তুলছি আর ব্লগটা শেষ করছি। আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যা ব্লগটা তো শেষই করা হয়নি, তো ওই জন্য ব্লগটা শেষ করছি এখন, কেননা
এতটাই আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম যে ব্লগটা আর আমি শেষ করতে পারছিলাম না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা। প্লিজ ভালো লাগলে একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট